বিধায়কের ভাতিজা কর্তৃক 14 বছরের নাবালিকা ধর্ষণের 24 ঘন্টার মাথায় মাঠে মহিলা মোর্চা নেত্রীরা নির্যাতিতার পাশে থাকা সহ দাবি তুললেন কঠোর শাস্তির। সিপিআইএম দলের বিধায়ক ইসলাম উদ্দিনের ভাতিজা ও তার সাগরেদ কর্তৃক 14 বছরের নাবালিকা ধর্ষণের 24 ঘন্টার মাথায় মাঠে নামল মহিলা মোর্চার নেত্রীরা নির্যাতিতার পাশে থাকা সহ দাবি তুললেন কঠোর শাস্তির। এই ঘটনাটি সংঘটিত হয়েছিল গত শনিবার উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা থানা এলাকায়। প্রসঙ্গত গত শনিবার রাত 8টা নাগাদ সপ্তম শ্রেণীতে পড়ুয়া 14 বছরের এক নাবালিকা পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় মাঝ রাস্তায় তাকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে কুর্তি মাদ্রাসায় নবনির্মিত হোস্টেলে একাধিকবার ধর্ষণ করে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের বিধায়ক ইসলাম উদ্দিনের ভাতিজা ইমরান হোসেন ও তার সাগরেদ 16 বছরের এক নাবালক। উভয়ের বাড়ি কদমতলা থানাধীন কুর্তিগ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের ঠেউবাড়ি এলাকায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করলেও অপর অভিযুক্ত 16 বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নির্যাতিতার তরফে এদিন রাতে কদমতলা থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হয়। লিখিত অভিযোগ হাতে পেয়ে 25 নম্বরের 137-2, 70-2-3-5 ভারতীয় ন্যায় সংহিতার 6F পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার সকালে ধৃত বিধায়কের ভাতিজাকে জেল ও দায়রা আদালতে সোপর্দ করলে মাননীয় বিচারক আগামী 28 তারিখ পর্যন্ত তাকে জেল হাজতের নির্দেশ দেন। পাশাপাশি পলাতক নাবালকের বাবাকে থানায় এনে নাবালকের খোঁজ জোরে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে রবিবার রাতে কদমতলা থানা ও নির্যাতিত নাবালিকার বাড়িতে যান বিজেপির মহিলা মোর্চার উত্তর জেলার এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী রূপালী অধিকারী সহ অন্যান্যরা। তিনি নির্যাতিত নাবালিকা ও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি সহ গোটা ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা সর্বত অবস্থাতে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা সর্বত অবস্থাতে মানুষের পাশে সমাজের হিতে কাজ করে। আমরা সেবাই আমাদের সংগঠন, সেই নিরিখে আমরা কাজ করি। তো আমাদের কাছে খবর আসছিল যে গতকাল রাতে, এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই, তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কুর্তি এলাকার নাবালিকা একটা মেয়ের সঙ্গে। একজন সাবালক এবং একজন নাবালক দুজনে মিলে ওকে মানে র্যাপ করা হয়েছে বা এই ধরনের ব্যাপার হয়েছে, যার জন্য মেয়ের মা এসে কদমতলা থানাতে কমপ্লেন করেছে। তো আমরা পরস্পর শুনতে পেয়েছি যে অত্র এলাকার বিধায়কের ঘনিষ্ঠ আত্মীয়, সম্ভবত ভাতিজা, এই ধরনের কিছু, সে এই ঘটনার সঙ্গে জড়িত। যেই হয়ে থাকুক না কেন, আইনের চোখে যে অপরাধ করে সেই অপরাধী। আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা উত্তর ত্রিপুরা জেলা, আমার সঙ্গে আছেন আমার জেলার সাধারণ সম্পাদিকা নির্জলা দাস, আমার কদমতলা কুর্তি মণ্ডলের মণ্ডল সভানেত্রী অঞ্জনা চক্রবর্তী মহোদয়া। আমরা প্রতিনিয়ত মহিলা মোর্চা মহিলাদের মেয়েদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। তো আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা এবং ব্যুরো রিপোর্ট, হালা বোল।